আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে মুরগির মাংস ভুনা করেছি। এই রেসিপিটা অত্যন্ত সহজ একটা রেসিপি। আপনারা চাইলে যে কেউ খুব সহজেই খুব পারফেক্টভাবে মুরগি ভুনা করতে পারবেন। এটা কালারটা যেরকম সুন্দর আসবে, খেতেও কিন্তু অনেক টেস্ট লাগবে। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুরগির মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো এবার মুরগি মাংসগুলো আমি ফ্রাই করে নিব। এজন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিয়েছি। এবার মুরগির মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মুরগির মাংসগুলো মাখানো হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে ভালোভাবে লবণ এবং হলুদ মিক্সড হয়ে যায়। অন্যদিকে চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিব। মুরগির মাংসগুলো অবশ্যই হাই হিটে ফ্রাই করতে হবে, তাছাড়া কিন্তু মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে আর ফ্রাই হবে না, আর খেতেও কিন্তু টেস্ট লাগবে না। সো হাই হিটে মুরগির মাংসগুলো ফ্রাই করে নেব। মুরগির মাংসগুলোর এক পাশ ফ্রাই হতে আমার প্রায় 4 মিনিট সময় লেগেছে। এবার এই মাংসগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। একইভাবে আমি অপর সাইডও ফ্রাই করে নিব 4 মিনিট ধরে। আপনারা যদি হালকা ভাজি করতে চান সেক্ষেত্রে মুরগির মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম লাগবে, আর পুরোপুরি ভাজি করে এটার টেস্টও কিন্তু অন্যরকম। সো দু সো দুটোকে গুলিয়ে ফেলার কোনো মানে নেই। আপনারা যেভাবে রান্না করতে চান আমার রেসিপি ফলো করলে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। হালকা ফ্রাই করেও রান্না করা যাবে, ইভেন ফুল ফ্রাই করেও রান্না করা যাবে। তো এই পর্যায়ে আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি বাকি যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো। আর এই মাংসগুলো দেওয়ার পরে আমি একইভাবে সবগুলো মাংস ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা, এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 4 টুকরো দারচিনি এবং সাদা এলাচ 7 থেকে 8 পিস। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু তরকারির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে লো হিটে আমি রেখে দিব 2 থেকে 3 মিনিট। তো 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং উপর দিয়ে তেল ছাড়ছে। এ পর্যায়ে মশলাগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব
ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি এই মুরগির মাংসগুলো প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব পানি। আমি এখানে পানির পরিমাণটা অল্প করেই দিব, যেহেতু মুরগিটা ফ্রাই করা, সো রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। আর পানির পরিমাণটা অনেক কম দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মাংসটা ভুনা করব, আর আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে একটু তেল ভাসতেছে। তো আমি এবার মুরগির মাংসটা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মুরগির মাংসটা নামিয়ে ফেলব। আমার রান্না করা কমপ্লিট। এবার পরিবেশনের পালা। তো দেখতেই পাচ্ছেন রান্না করার পরে আমি গরম গরমই পরিবেশন করতেছি। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর রেসিপি কিন্তু অত্যন্ত সহজ, আপনারা চাইলে যে কেউ এই রেসিপি ফলো করে খুব সহজে মুরগির মাংস ভুনা করতে পারবেন। আর কালারটা কিন্তু আসবে অসাধারণ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।